এরপর থেকে যদি কোনো নেতা নারীদের হয়ে আওয়াজ তোলে, বলে যে নারীদের সুরক্ষা চাই, নারীদের সংরক্ষণ চাই, নারীদের সাথে অন্যায় হচ্ছে, প্রথমেই সেই নেতার ব্যাকগ্রাউন্ডটা চেক করবেন যে সে কোন পার্টির অন্তর্গত, এবং এটাও চেক করবেন যে সেই পার্টিটা ওমেন রিজার্ভেশন বিলকে সাপোর্ট করেছিল না অপোজ করেছিল। যদি সাপোর্ট করে থাকে তাহলে আপনারাও সেই নেতাকে সাপোর্ট করবেন, আর যদি অপোজ করে থাকে তাহলে ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে ওখান থেকে বের করে দেবেন। সব নাটক করছে ওরা। কেন্দ্র সরকার ওমেন রিজার্ভেশন বিল এনেছিল লোকসভায়, যেখানে কিনা লোকসভা এবং বিধানসভায় মহিলাদের 1/3 সংরক্ষণের কথা ছিল। তাহলে বুঝতে পারছেন যদি এই বিলটা পাস হতো তাহলে মহিলাদের কত সুবিধা হতো। মহিলারা নিজেদের সমস্যাকে লোকসভায় এবং বিধানসভায় তুলে ধরতে পারত। কিন্তু এই বিলটা পাস হলো না, কারণ এই বিল পাস হতে গেলে লোকসভায় 2/3 ভোটের দরকার ছিল, যেটা বিজেপি আনতে পারেনি, তাই বিলটা পাস হয়নি। এবার আপনাদের প্রশ্ন, এতগুলো এমপি থাকা সত্ত্বেও বিল কেন পাস হলো না? অপোজিশন পার্টিস, এই কংগ্রেস, টিএমসি, ডিএমকে, সমাজবাদী পার্টি, এই সব পার্টিগুলো মিলে এই বিলকে অপোজ করেছে, ফলে এই বিল পাস হয়নি। মনে রাখবেন, এই দেশের মহিলারা, যারা আসল মহিলা, যাদের আত্মসম্মান বোধ আছে, তারা কোনোদিন অসম্মানকে ভুলে যায় না। দেশের মহিলা কিন্তু এই ব্যাপারটাকে মনে রাখবে। এমনকি নরেন্দ্র মোদী লোকসভায় দাঁড়িয়ে হাত জোর করে অপোজিশন পার্টিসদেরকে বলল যে এই বিলটাকে সাপোর্ট করুন, আপনারা চাইলে এই বিলটার ক্রেডিট আপনারা নিন, আমাকে দিতে হবে না, কিন্তু তাহলেও আপনারা বিলটাকে সাপোর্ট করুন যাতে মেয়েদের সংরক্ষণের দাবি সম্পূর্ণ হয়, ফুলফিল হয়। কিন্তু তা সত্ত্বেও অপোজিশন পার্টিসগুলো এই বিলকে সাপোর্ট করলো না। মানে অপোজিশন পার্টিগুলো এত নিচে নেমে গেছে যে এরা মোদি বিরোধিতা করতে করতে কখন যে দেশের বিরোধী হয়ে যাচ্ছে। আরে ভালো জিনিসগুলোকে তো কমসে কম সাপোর্ট করুন, মোদি করছি মানে সেগুলো খারাপ। এই বিলটা পাস হয়ে গেলে মোদির নাম হয়ে যাবে। এই কারণে মানুষ তো দেখে, আপনারা যদি এই ব্যাপারটা সাপোর্ট করতেন, মানুষও তো আপনাদেরকে সাপোর্ট করতো যে হ্যাঁ অপোজিশন পার্টি হলে কি হবে, তাদেরও দায়বদ্ধতা আছে মহিলাদের ওপর। সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সুপ্রিয়া সুলে, করুণানিধি, ডিম্পল যাদব, এরা সবাই এমপি। তার থেকেও বড় বিষয়, এরা সবাই মহিলা। তা সত্ত্বেও তারা এই বিলকে পাস হতে দেয়নি, তারা এই বিলকে সাপোর্ট করেনি। কেন জানেন? তারা চায় না যে একটা সাধারণ বাড়ির মেয়ে উঠে গিয়ে এমপি হোক, সাধারণ মেয়েদের কথাগুলো লোকসভায় পৌঁছাক। তারা চায় না কোনো উপজাতি জনজাতির মহিলারা উঠে এমপি হোক, কারণ তারা নিজেই নেপোটিজম প্রোডাক্ট, এবং সেই বিষয়ে তারা নিজেদেরকে প্রিভিলেজ ফিল করে। চায় না তারা। শুধুই কি নরেন্দ্র মোদী 2024-এর লোকসভায় ভোটে বলেছিল আব কি বার 400 পার? আর যদি বিজেপির কাছে 400টা এমপি থাকতো তাহলে অপোজিশন পার্টির দরকার পড়তো না এই বিলকে পাস করার জন্য।